নমস্কার, আমি আসমিন। আপনারা দেখছেন রাইট অ্যাঙ্গেল। বর্তমানে যে বিষয়টি সবচেয়ে আলোচ্যর বিষয় সেটি হলো এখন বাবরি মসজিদ। কিন্তু এই বাবরি মসজিদ নির্মাণ তো ছাড়, এখন বাবরি মসজিদ যিনি প্রথম ভেঙেছিলেন, মানে প্রথম ভাঙার আঘাত হেনেছিলেন, তিনি কে জানেন? তিনি হলেন বলবীর সিং। তিনি এখন কি করছেন? আজকের আমাদের আলোচনার বিষয় এটি। 1992 সালের 6 ডিসেম্বর ভারতের উত্তর প্রদেশের অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদে হামলা চালিয়ে ধ্বংস করে বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি এবং ভারতীয় জনতা পার্টি মানে বিজেপি ও শিবসেনা পার্টির সমর্থকরা। ফলে পুরো ভারতে হিন্দু ও মুসলিমদের মধ্যে হওয়া দাঙ্গায় 2000-এরও বেশি মানুষ মারা যায়। এই মসজিদ ভাঙতে প্রথম আঘাত করা ব্যক্তি হলেন শিবসেনার সাবেক সক্রিয় কর্মী বলবীর সিং। তিনি এখন পুরো দস্তর মুসলিম, নাম বদলে হয়েছেন মোহাম্মদ আমির। মুখে লম্বা দাড়ি, মাথায় টুপি এবং গায়ে আলখেল্লা। কথায় কথায় বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। কাকডাকা ভরে তিনি আজান দেন। একদিন যে বলবীর বাবরির চূড়া থেকে ইট খসিয়েছিলেন, আজ তিনি ভারতের বিভিন্ন স্থানে ভেঙে পড়া মসজিদ মেরামতের জন্য ছুটে বেড়াচ্ছেন। মোহাম্মদ আমির পণ করেছেন 100টি মসজিদ নতুন করে নির্মাণ ও সংস্কার করবেন। বাবরি মসজিদ ভাঙার কাজে অংশ নেওয়ার পর বলবীর সিংকে বাড়ি থেকে বের করে দেন তার বাবা দৌলত রাম। এরপর আর ছেলের মুখ দেখেননি বাবা। মৃত্যুর সময় বলে গিয়েছিলেন বলবীরকে যেন তার মুখাগ্নি করতে না দেওয়া হয়। বাবার এই আচরণে অবশ্য অবাক হননি বলবীর বা আজকের মোহাম্মদ আমির। জানান তার পরিবার ছিল রাজপুত ঘরানার, তাদের মধ্যে উগ্র হিন্দুত্ববাদ কখনোই ছিল। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান আর ইংরেজি 3 বিষয়ে স্নাতকোত্তর করেছিলেন আমির। মা বাবা ভাই বোনদের সঙ্গে থাকতেন পানিপথের কাছে খুব ছোট্ট একটা গ্রামে। বলবীরের বয়স যখন 10 বছর, বাবা দৌলত রাম তখন সন্তানদের পড়াশোনার জন্য চলে যান পানিপথে। মোহাম্মদ আমির জানান তার বাবা বরাবরই গান্ধীর মতাদর্শে বিশ্বাসী ছিলেন। ধর্মের ভিত্তিতে দেশভাগের যন্ত্রণা তিনি গভীরভাবে অনুভব করেছিলেন, তাই প্রতিবেশী সংখ্যালঘু মুসলমানদের আগলে রাখতেন। তার বাবা কোনোদিনই মূর্তি পূজায় বিশ্বাস করতেন না, তারা কখনো মন্দিরে যেতেন না। বাড়িতে গীতা ছিল, কিন্তু তিনি বা তার ভাইয়েরা কেউই সেটা কখনো পড়েননি। পানিপথে মুসলিম সম্প্রদায়ের মানুষকে হেয় করা হতো। পানিপথে বলবীর সিং এর পরিবারকেও হেয় করা হতো। হরিয়ানার প্রত্যন্ত গ্রাম থেকে এসেছিলেন বলে পানিপথের স্থানীয় লোকজন তাদের অবজ্ঞা করতেন। একটা দুঃখবোধ তাড়িয়ে বেড়াতো তখনকার বলবীরকে। আমির বলেন, পানিপথের কাউকে তেমন ভালো লাগতো না। এরকম সময়ে দেখা হয় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের আরএসএস একটি শাখার কর্মীদের সঙ্গে। তারা বলবীরকে বেশ সম্মান করতেন এবং দেখা হলে আপনি আপনি বলে সম্বোধন করতেন। তখন থেকেই মিশতে শুরু করেন আরএসএস এর কর্মীদের সঙ্গে। শিবসেনা করতে করতেই বিয়ে করেন আমির। এমএ করেন রোহতকের মহর্ষি বিশ্ববিদ্যালয় থেকে। ওই সময় প্রতিবেশীরা তাকে কট্টর হিন্দু ভাবতেন। এখনকার মোহাম্মদ আমির বলেন, সংঘের লোকজনের কাছ থেকে সম্মান পেয়ে তাদের ভালো লেগে গিয়েছিল। তারাই তাকে অযোধ্যায় পাঠিয়েছিল বাবরি মসজিদ ভাঙতে। পাঠিয়েছিল বলবীরের বন্ধু যোগেন্দ্র পালকেও। তারা হয়ে যান করসেবক। বাবরি মসজিদ ভেঙে পানিপথে ফিরে যাওয়ার পর সেখানে তাকে ও যোগেন্দ্রকে তুমুল সংবর্ধনা জানানো হয়। বাবরি মসজিদের মাথায় শাবল চালিয়ে ভাঙার পর 2টি ইট সঙ্গে এনেছিলেন তারা। সেগুলো সংঘের স্থানীয় কার্যালয়ে সাজিয়ে রাখা হয়। সংবর্ধনার পর বাড়িতে ঢুকতেই বাবা বলবীরকে বলেন, হয় তুমি এই বাড়িতে থাকবে, না হলে আমি। অজ্ঞতা বাড়ি থেকে বেরিয়ে গেলেন তিনি। স্ত্রীও তার সঙ্গী হলেন না। ওই সময় ভবঘুরের মতো জীবন কাটিয়েছেন বলবীর। জানিয়েছেন, লম্বা দাড়িওয়ালা কাউকে দেখলেই ভয়ে আঁতকে উঠতেন তখন। বেশ কিছুদিন পর বাড়ি ফিরে জানতে পারেন বাবা মারা গেছেন। এরপর পুরনো বন্ধু যোগেন্দ্র পালের খোঁজ খবর নিতে গিয়ে আরো ভেঙে পড়েন বলবীর। জানতে পারেন যোগেন্দ্র মুসলিম হয়ে গেছেন। যোগেন্দ্র তখন বলবীরকে বলেছিলেন, বাবরি ভাঙার পর থেকেই তার মাথা বিগড়ে গিয়েছিল। যোগেন্দ্র মনে হয়েছিল পাপ করেছিলেন বলেই সেটা হয়েছে। প্রায়শ্চিত্ত করতে গিয়ে তাই মুসলিম হয়ে যান যোগেন্দ্র। এরপর আর দেরি না করে সোনপথে গিয়ে মাওলানা কলিম সিদ্দিকীর কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন বলবীর। হয়ে যান মোহাম্মদ আমির। মোহাম্মদ আমির জানান, বাবরি মসজিদ ভাঙার প্রায়শ্চিত্ত করতে অন্তত 100টি মসজিদ নতুন করে নির্মাণ ও মেরামত করতে চান তিনি। তার ভাষ্য, 1993 থেকে 2017 সাল পর্যন্ত উত্তর ভারতের বিভিন্ন জায়গায় বেশ কিছু ভেঙে পড়া মসজিদ খুঁজে বের করে সেগুলোকে মেরামত করেছেন তিনি। তিনি এখন মুসলমানদের জলসাতেও যান।
অতিথি বক্তা হিসেবে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ সহ বেশ কিছু জায়গায় তিনি ইসলামের দাওয়াত দিতে এসেছিলেন। মসজিদ ভাঙা এক ব্যক্তির জীবনের এই পরিবর্তন সত্যিই আশ্চর্যের বিষয়। এরকম অজানা ইতিহাস জানতে আমাদের সাথে চোখ রাখুন এবং দেখতে থাকুন রাইট অ্যাঙ্গেল, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।